চ্যানেল ডিলাইভ বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা 5, আর 10টা 5-এর মধ্যে আমি কী কী করেছি সেটা তোমাদের বলে দিই। সেটা হচ্ছে সকালবেলা যেমন নিত্য কাজ সেগুলো সব করেছি। করার পর তারপরে দেখো, আজকে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করিনি। আজকে লাস্টে ভাত বসিয়ে দিয়েছি, এই নিচের পুজো করে গ্যাসটা নিভিয়ে দিয়ে চলে যাব। আর ওখানে মাছের ঝাল আর চিংড়ি মাছের ঝাল করা আছে, ঠিক আছে, ওইটা করে নিয়েছি। করে নেওয়ার পর এত তাড়াতাড়ি ছিল না বন্ধুরা, আর করতে ভিডিও দেখাইনি, যেহেতু আগের দিনও চিংড়ি মাছ আর মাছ করেছি, সেই জন্য রেখে দিয়েছিলাম কাঁচা মাছ, সেটা আজকে আবার করে নিয়েছি। এই একই রান্না দুদিন পর পর দেখাবো না বলেই করে নিয়েছি, ঠিক আছে, দেখাইনি আর কি, করে নিয়েছি না। তো এখন সমস্ত ঘরদোর মোছামুছি হয়ে গেছে, একদম পরিষ্কার, বিছনা দেখছো একদম টিপটপ করা রয়েছে। বুঝুন আজকে সকাল সকাল বেরিয়ে গেছে, ওর দোকানে কিসের পুজো আছে, তো সেই জন্য চলে গেছে। আর আমি এখন যাব পুজো করতে। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের দিন আজকে পাঁচু ফুল দেয়নি। যে ছেলেটার কাছে ফুল চাইলাম, ও আমাকে যে ও মালা দেয়, সেই মালা ও 250 টাকা চাইছে। তো আমি তাকে বারণ করে দিলাম। লাস্টে ভাইকে বললাম যে তুই মালাটা আমাকে এনে দে, মালা মিষ্টি জানি না কখন আসবে। ও রেগে যায় যে ওর কাজ আছে, কিন্তু ফুলমালাটা তো আমি ওকে বলি না, গুজিয়াটা বলি। কেন দেখো, যখন পার্লার থেকে আসতাম ফিরতাম না, তখন আমি গুজিয়া কিনে নিয়েই চলে আসতাম, কিন্তু যবে থেকে পার্লার যাচ্ছি না, মানে বাড়িতে রয়েছি, সেই জন্য রাত্রিবেলাটা আর বেরোই না বলে ওকে বলতে হয় বাধ্য হয়ে যে তুই গুজিয়াটা নিয়ে এসে দিবি। তো আমার এই কাজ অফ করার পর থেকে গুজিয়াটা ওনে দেয়। যতদিন আমি কাজ করেছি ততদিন কিন্তু আমি গুজিয়া আর ফুলমালা তো দিয়েই যায়, সব কিছু নিয়ে এসেই রেডি করে রাখি। কিন্তু এখন ও রাগ করছে, আগের দিন বলিস না, এ করিস না। আর ফুলমালাটা তো আনতে হয় না, ফুলমালাও দিয়েই যায়, কিন্তু পাঁচু যেহেতু ঘুরতে গেছে, সেই জন্য পাঁচু বলেই দিয়েছিল যে বুধবার দিন ফুলমালা দেবো না, এই আর কি। তো সেই জন্য ওকে ফুলমালাটা বলেছি, ওর কাজও থাকে তো, ও একটুখানি বিরক্ত হচ্ছে, রাগও দেখাচ্ছে। যাই হোক, কিছু করার নেই, কিন্তু করতেই হবে পুজো। তারপরে এই সমস্ত করার পর তারপরে আমার বান্ধবীকে নিয়ে দিদি বাড়ি যাবো। জানি না ও এখনও ঠিক শিওর না আসবে কি আসবে না। বলছে ওদের ওখানে কি মধ্যমগ্রামে মার্ডার হয়েছে, তাই জন্য ও বলছে যে মেয়ে বারণ করছে, এখনও শিওর না। তো আমি বলেছি কিছু হবে না, আয়, সব জায়গায় র্যাপ নামিয়ে দিয়েছে, কিছু কিছু জায়গায় যেখানে যেখানে গণ্ডগোল হচ্ছে কোনো অসুবিধা হবে না। তারপরে ও কী করবে সেটাও পরে বলবে, কিন্তু ও না এলেও আমাকে আজকে যেতে হবে, কারণ আজকে এই কারণে যেতে হবে, আজকে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারে ব্যবসার জায়গায় আমি দোকান বন্ধও রাখবো না, না পুজো করে থাকবো না। তো সেই কারণে আমি বৃহস্পতিবার করে যাব। আমার পুজো টুজো হয়ে গেলে বিকেলবেলা যাব, কিন্তু গিয়ে ওখানে পুজো করব। আজকে সন্ধে হয়ে যাবে, মানে ওকে বলেছি সন্ধেবেলা আসতে, কারণ আমিও তাহলে সন্ধেটা দিয়ে যেতে পারবো। সন্ধেটা দিয়ে তারপরে দিদির বাড়ি থেকে ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়ে জাস্ট আমার ওখানে জল টল তোলাই আছে, আর এই ফুল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো করে নেবো, এই আর কি। আর তারপরে কালকে আমার এসি লাগাতে আসবে পার্লারে। তো আজকেও, কালকে সব মাপটাপ নিয়ে গেছে, আজকে ওই জায়গাগুলো একটু ভালো করে কোথায় কী করতে হবে না করতে হবে সেগুলো আজকে দিনের বেলা দেখে নেবে। আর কালকে সকালে এসি খুলে আর পার্লারে নিয়ে যাবে, দিদির বাড়ি থেকে খুলে এসি খুলে পার্লারে নিয়ে যাবে। সেই জন্য কালকের দিনটা আমাকে সকালে ওখানে থাকতেই হবে, তাই জন্য রাতে আজকে আর ফিরবো না। তো আমার বান্ধবী এলে ভালোই হবে, আর যদি না আসে তো আমাকে যেতেই হবে। যাই হোক, তো চলো এখন ছাদে যাই, জামা কাপড় মেলি, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো বন্ধুরা, সকালবেলা এসেছিলাম ছাদে, আর ছাদে এসে দেখি বেশ মেঘলা মেঘলা করেছে। তার সত্ত্বেও ছাদে জামা কাপড়গুলো দিলাম, কারণ এই কারণে যে যদি পুজো করবো যতক্ষণ, ততক্ষণের মধ্যে আমার জামা কাপড়গুলো হাওয়াতে শুকিয়ে যাবে। তো সেই কারণে আমি ভাবলাম যে জামা কাপড়গুলো দিয়েই দিই, জামা কাপড়গুলো দিলে যদি শুকিয়ে যায় তো এর মধ্যে একটা দুটো জামা কাপড় নিয়ে দিদিবাড়ি চলে যাবো, এই আর কি। তো ওয়েদারটা এতটাই সুন্দর লাগছিলো, বেশ ভালো লাগছিলো। আর তোমরা শুনতে পাচ্ছ না, কারণ একটা সুন্দর কোকিলের ডাক শোনা যাচ্ছিলো। আর এই কোকিলটা কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে খুব ডাকছে। আর কার কার পাড়ায় ডাকছে কোকিল এখনও পর্যন্ত একটু কমেন্টে জানিও, কেন আমাদের এখানে কিন্তু কোকিল বেশ সকালবেলাটা ভালোই ডাকে। তো এই জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিলাম, যেহেতু অনেকগুলো জামা কাপড় পরে পরে যাচ্ছিলাম আর কাচা হচ্ছিল না, সেগুলো কেচে এই যে দড়িতে, ছাদের দড়িতে মেলে দিলাম। মেলে দিয়ে তারপরে গাছে জল দেবো। গাছে জল দেওয়ার পর তারপরেতে আমি
পুজো করব। পুজো করতে তোমরা জানোই ভালো অনেকটা দেরি হয়। তাই জামা কাপড়গুলো মেলে টেলে দিয়ে তারপরে পুজো আচ্চা করব। আর পুজো আচ্চা করার পর তারপরে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা বন্ধ করে দিয়ে এসেছি, তারপরে ভাতটা গিয়ে পুজোর শেষে গিয়ে আর একবার গরম করে তারপরে উবুর দেবো, এই আর কি। আর তরকারি আর গরম করব না, কারণ তরকারিতে তো অলরেডি গরম ভাতের মধ্যে তরকারি ঢাললে গরম এমনি হয়ে যাবে। তো যাই হোক, এই জামা কাপড়গুলো কেচে নেওয়ার পর মেলে দেওয়ার পর শুকিয়েই গেছিলো আমার মোটামুটি। শুধু ভাবলাম পাঁচালি পরতে যাওয়ার আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে বসি। আর ভাগ্যিস পাঁচালিটা পরতে যাওয়ার আগে জামা কাপড়টা তুলে নিয়েছিলাম। আর সেই কারণে কিন্তু আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, ভাঁজ করে নিয়েছিলাম। কারণ যদি জামা কাপড়গুলো আমি দেখছি মেঘলা মেঘলা করেছে জানো তো, এবার ছাতে মেলে দিলাম ঠিক কথা। যাই হোক, একটা তাপ আছে, যতক্ষণ বৃষ্টি নয় ততক্ষণ তো শোকাক, কারণ দিদি বাড়ি যাবো, থাকবো না। তো এই আর কি। তো এখন চলো পুজো করব, কাছে জল দিই, দিয়ে সব ধোয়াধুয়ি করি, মোছামুছি করি, ঠাকুরের বাসন মাজবো, ঠাকুর পরিষ্কার করবো। বৃহস্পতিবার, তোমরা বুঝতেই পারছো অনেকটা দেরি হয়ে গেছে আজকে। তো চলো রাখছি, পুজোর শেষে তোমাদের দেখাবো। বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 3টে। আজ যেহেতু বললাম 10টা 10:30টার সময় ঠাকুর ঘরে উঠেছি, এই নামলাম এখন পুরো ডট 3টে বাজতে 5 মিনিট বাকি। ঠিক আছে, ভাতটা তো ফুট দিয়ে চলে গেছিলাম, দেখি ভাতটা কি আছে। ভাতটাকে নাহলে একটুখানি ফুটাবো, ফুটিয়ে এখন জব করব। জব হয়নি, একটা দুটো জব হয়েছে, মোটামুটি জব হবে। ভাতটা উবুর দেবো, ততক্ষণে আমার জব হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো সাথে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন। প্রথমে যাব এখন পার্লারে পুজো টুজো করে তারপর দিদির বাড়ি যাবো। রুবু আসছে, রুবুকে নিয়ে 2-3 দিন থাকবো। থেকে 2 দিন থাকি কি 4 দিন থাকি, যাই হোক থাকবো। আর সবচেয়ে বড় কথা, আমার পার্লারে কালকে এসি লাগাবে। তো আজকে কাজ মোটামুটি দোকানে করছে এসি লাগাবে বলে। তো আমি দাদার কাছে চাবিটা দিয়ে এসেছি। আর কালকে আমাকে থাকতে হবে, কারণ এসিটা দিদির ঘর থেকে খুলে নিয়ে গিয়ে আমার পার্লারে লাগাবে। ঠিক আছে, এই জন্য কালকে থাকতে হবে। সোমবার দিন আবার চলে আসব, কারণ শনিবার দিন একটু আসতে হবে, তো একটা দরকার আছে। আর সোমবার দিন আসবো, বাড়িতে চিমনিটা পরিষ্কার করতে আসবে। ঠিক আছে, তো চলো সাথে থাকো, পরে কথা হচ্ছে। রাজভবন পাড়ায় দাঁড়িয়ে, তারপর মনিন্দ্র কলেজ থেকে শ্যামবাজার মেট্রো, তারপর আমার বান্ধবী এলো, তারপর ওকে নিয়ে যেই মেট্রো স্টেশনে নেমেছি, মুষলধারে ঝড় বৃষ্টি। ঠিক আছে, এবার দাঁড়িয়ে ওকে নিমাইদার ফ্ল্যাটে, নিমাইদার কাছে বসিয়ে দিয়ে এসেছি। ও একটু পার্লারটা দেখে গেল, আর তারপরে আমি এসেছি, এসে পুজো করলাম। এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা। এই যে এসে ঘরটা মুছলাম, কেন কলে জল ছিল না তো। এসে দেখো, এই যে এসে পুজো করলাম। কারণ দাঁড়াও বলছি, কী বলো তো বন্ধুরা, ঠাকুর পেতেছি তো, প্রতিদিনই আসা যাওয়া করছি, তো এসে প্রতিদিনই জল দিচ্ছি। শুধু ভোটের দিনটা আসিনি, আর ভোটের দিন বলছি, ভোটের রেজাল্টের দিন আসিনি, আর তার পরের দিনটা মনে হয় আসিনি। যাই হোক, আগের দিন নয় পরের দিন, আমারটা কিছু আসেনি। কিন্তু আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আমি দোকান বন্ধ রাখবও না। আমি আমার ঘরের পুজো টুজো করে 3টে 3:30 নাগাদ পার্লারে চলে আসবো। এসে হাফবেলা খোলা রাখবো, রাত্রিবেলা বন্ধ করে চলে যাব। সে দিদির বাড়িতেই থাকি বা এখানেই থাকি, একবারে শুক্রবার পার্লার করে বাড়ি যাব। ঠিক আছে, কারণ আমি বৃহস্পতিবার দিন, লক্ষ্মীবারের দিন পার্লার বন্ধ রাখবো না। নিজের পার্লার তো এখন মোটামুটি আমার ইচ্ছা মতোই খুলবো, ইচ্ছা মতোই বন্ধ করব। তাই জন্য ছুটি ছাটা বলে কিছু নেই। যখন নিজের কাজ থাকবে ছুটি নেবো, নিজের ভালো লাগবে না ছুটি নেবো, এরকম করব। কিন্তু স্পেশালি ওই রকম ছুটির দিন হিসাবে কিছু থাকবে না, সব দিনই খুলবো, শুধু বৃহস্পতিবার দিনটা হাফবেলা। ঠিক আছে, অসুবিধা নেই। শরীর খারাপ লাগলে দিদির কাছে চলে যাব, এই আর কি। আর সেই কারণেই আমার ভাই এখানে আরও বললো কর, কারণ দিদির বাড়ি যেহেতু সামনে আছে। তো যাই হোক, নিজের জিনিসের আনন্দ একটা আলাদা একটা আনন্দ। চলো, আর এই দেখো, এরা এই তারামাটা রেখে গেছে, সব নিয়ে গেছে, কিন্তু তারামা ঠাকুরটা রেখে গেছে। তো আমি আর ফেলতে পারলাম না, মানে ওনার ঠাকুর বলে ওনাকে দিতে পারলাম না। পার্লারে যখন আছে ড্রয়ারের মধ্যে ছিল, তো পুজো করছি। ঠিক আছে, একটু ফুল দিলাম, আর কুমড়োতলা থেকে ফুল, মিষ্টিটা এখান থেকে কিনে নিয়েছি, এই সত্যনারায়ণ দমদমে 30 বাস স্ট্যান্ডের কাছে মিষ্টিটা কিনলাম। কিনে নিয়ে একটু প্রদীপটা ধূপটা জ্বলুক, তারপরে নিভিয়ে দিয়ে আমার বান্ধবীকে নেবো, নিয়ে বাড়ি মানে
দিদির ওই বাড়ি যাবো। নতুন ফ্ল্যাটে ওরা বসে আছে, থাক একটুখানি জ্বলুক আর আমিও একটুখানি বসি, তারপর যাব। পুজো করে বসে আছি আর দোকান খুলেছি। ওই ছেলেটা আসবে এসি দেখতে, তো এসিটাকে নিয়ে যাবো। আর এই দেখো পুজো করা হয়ে গেছে, সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। এই ফুলগুলো দেখি কাল পরশু ফেলে দেবো, এখানে এসে থাকবো তখন ফেলে দেবো, ঠিক আছে। অনেক জিনিস সাজাতে হবে, অনেক জিনিস আনতে হবে। খুব শিগগিরই পার্লার চালু করে দেবো, মানে আর 10 বা 15 দিনের মধ্যেই পার্লার চালু করে দেবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন দোকানটা বন্ধ করে যাই, মানে শাটার দেবো না, এমনি বন্ধ করে যাই। ও আসলে তারপর চলে আসবো। এই যে চেয়ারটা এভাবেই পেতেছি, ঠিক আছে। দেখো চপ নিয়ে এসছে, এদের মুড়ি নেই। এই দেখো হাতে কেমন ফসকা পড়ে গেছে, ফসকা পড়ে গেছে। সেদিনকে সাজাতে গিয়ে দেখো কতটা রড লেগে। আর এই যে হচ্ছে এখানে মুড়ি রয়েছে, চপ নেই। আর এখানে কি কি চপ এনেছি দেখো। হ্যাঁ দিচ্ছি। এখানে ডালমোট এনেছি। আবার বলবি রুবু মাসিকে ডাল দিলাম, তোকে জল দিলাম। আমি লেবুর জল ছাড়া খাই না, এই জন্য এত অ্যাসিডিটি জীবনে। একটা দেবো? এখানে ডালমুট আর এখানে সব চা বসাই। আরে মাখো না, যেটুকু মুড়ি আছে রাত্রে খাবার খাবে। এই যে ওই গামলিটা নাও, মাখো। গামলি তোর বাবাই সব খেয়ে নেবে রে, তাহলে বাবাকে মুড়ি আনতে সব ধোকা আমি চা সব এনেছি। তাহলে ছেড়ে দে, মুড়ি এই খেয়ে নে। দেখ আমার পাও গুলো মাখ মাখ। আরে তোমার আয় বস। আগে ঠিক করে নাও, আমি কোনটা হব? ডক্টর, এক্সপ্লোরার না সায়েন্টিস্ট? সায়েন্টিস্ট। I support money no matter what. Children need to know that you believe in them. It's the most plus the food, plus the stupid dance. My son will die a virgin. Can I take a look at that whistle? So how long are you gonna beat yourself up before the stage? দই বড়া। চারবার বললাম জল দিও, চারবার জল আর দেখো আমার বান্ধবী এত সুন্দর মিষ্টিটা এনেছে, আমার খেতে ইচ্ছা করতো না, মনে হচ্ছে সাজিয়ে রেখে দিই। কি ভালো মিষ্টিটা। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা তোমরা দেখলে আমি চপ টপ নিয়ে এসেছিলাম, ডালমুট নিয়ে এসেছিলাম, মুড়ি টুড়ি খাওয়া হলো। দেখো মেয়ে দেখো, মানে কি বলবো, রাক্ষসীদের মতো বসে আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম। দিদি অনেক কিছু রান্না করেছিল, চিংড়ি সর্ষে দিয়ে করেছিল, তারপর চিংড়ি পোস্ত করেছিল, তারপরে পটল আলু চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছিল, ডিমের কারি করেছিল। প্রচুর ভালো ভালো খাবার খেয়েছি। আর সাথে আমার বান্ধবী এই মিষ্টিটা এনেছে। আমি ভাত খেলাম, ওরা রুটি খেলো। ওই মিষ্টিটা খাবো, খেয়ে ভিডিওটা শেষ করবো। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, গুড নাইট। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমরা যদি ভালো থাকি, তোমরা এই কামনা করো, ঠিক আছে। টাটা। চলো রাখছি। এখন দেখছি প্রজাপতি 2, দেখি আগামীকাল ফিরে আসি নতুন একটা ব্লগ নিয়ে।